হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও খুবই ভালো আছি। তো শুরুতেই সরি বলে নিচ্ছি, কারণ রেগুলার ভিডিও দেওয়ার কথা ছিল, ভিডিও দিতে পারি নাই, কারণ আমরা বাসা চেঞ্জ করছি। তো এই যে দেখতে পারতেছেন যে রুমটা, এটাই হচ্ছে আমার নতুন রুম। এখন থেকে এখানকার ভিডিও পাবেন। তো আমরা বাসা চেঞ্জ করার পর আর কি ভিডিও দেওয়া হয় নাই। তো আজকে কি টপিক নিয়ে ভিডিও হতে যাচ্ছে? আজকে হতে যাচ্ছে কুরবানি স্পেশাল হাট ভিডিও। তো শুনলাম জিঞ্জিরা হাটে নাকি কয়েকটা গরু আসছে জিঞ্জিরা হাটে। তো যাব, দেখতে থাকেন। তো এই যে বের হলাম ঘর থেকে, এখন যাচ্ছি, সিঁড়ি দিয়ে নামতেছি, দেখানোর চেষ্টা করবো যে কয়টা গরু আসছে। শুনলাম অল্প কিছু গরু আসছে নাকি। গরু অল্প আসুক আর বেশি আসুক, কুরবানিতে ফার্স্টে গরু দেখার মজাই আলাদা। তো হ্যাঁ, এই যে এখন চলে আসলাম বাসার নিচতলায়। তো এখন বের হচ্ছি। আর ওই যে দাঁড়িয়ে আছে যে পাঞ্জাবি পরা দেখতেছেন, ওটা হচ্ছে আমার মামা, মানে সামির। ও আর কি একটু শরম পায়, যাই হোক, তাও আর কি নিচি ওরে দেখতে পারবেন পুরো ভিডিওতে আর কি হয়, একটু শরমে ছিল। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে মাদ্রাজার ঘাটের দিকে যাইতেছি। এখন মাদ্রাজার ঘাটের সামনে আছে, এই যে দেখেন হয় কিরকম করে ভিডিওর সামনে শরম পায় আর কি। আর এই যে সাব্বির, ওরা হয়তো আপনারা চিনেন অনেকেই। তো মাদ্রাজার ঘাটে যাইতেছি। তো হ্যাঁ, এই যে মাদ্রাজার ঘাট থেকে আমরা এখন রিক্সায় উঠে গেলাম। আমরা যাব হচ্ছে টোটা থেকে আমরা নৌকা পার হয়ে যাব জিঞ্জিরা ফার্স্টে। তো জিঞ্জিরা থেকে আমাদের রহমতগঞ্জ যাওয়ারও একটা প্ল্যান আছে, যে রহমতগঞ্জে দেখবো হাট কি আদেও বসছে কি, বা বসলে কি গরু আসছে নাকি, আমরা যাব। তো এই যে আসলাম আমরা এখন টোটায়। তো নামলাম টোটায়, এখন নৌকায় উঠবো টোটা থেকে। তো এই যে আমরা টোটায় দাঁড়িয়ে আছি, এখনই ওই পারে চলে যাব। তো এই যে আমরা এখন ফাইনালি নৌকায় উঠে গেলাম। এই যে আমি, এই যে সাব্বির, সামির। তো এই যে আমরা নৌকা পার হইতেছি, আর আমাদের বুড়িগঙ্গা সৌন্দর্য। এই যে আমরা জিঞ্জিরা ঘাটে এসে পৌঁছাইলাম। তো এখন যাব, দেখব কয়টা গরু আসছে। তো এই যে আমরা এখন ঘাট থেকে উপরে উঠবো। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকখানি আসলাম এই জিঞ্জিরা বেরিবান্ধের সাইডটায়। তো ওই যে দেখতে পারতেছি কয়েকটা গরু, সামনে যে আপনাদেরকে দেখাই, ওই কয়েকটা গরু দেখা যাচ্ছে। তো ফাইনালি আমরা সামনে চলে আসলাম। এই যে এখানে কয়েকটা গরু আছে, আর ওই সাইডে আছে কিছু। তো এইগুলো আসছিল সব রংপুর থেকে, আমরা জিজ্ঞেস করলাম। অ্যান্ড গরুগুলার সাইজ মাসাল্লাহ সুন্দরই ছিল, বেশি বড়ও না বেশি ছোটও না, মিডিয়াম সাইজের ছিল। আর বছরের ফার্স্ট গরু দেখলাম আর কি এইগুলা, এই বছরে ফার্স্ট দেখলাম আর কি এই কয়েকটাই। সামনে আরও ভিডিও পাইবেন, কুরবানির অনেক ভিডিও পাবেন। আর এই কয়েকদিন ভিডিও দিতে পারি নাই, ফার্স্টেই তো বললাম বাসা বাড়ি চেঞ্জ করছি, তো এই কারণে ভিডিও দেওয়া হয় নাই, বা ভিডিও করার টাইম পাইনি, বাসা বাড়ি গুছাইতে। তো এই যে আমরা জিঞ্জিরার এই পাশে চলে আসলাম, বাজারের সাইডে। এই পাশে কয়েকটা গরু আনছিল, বাট গরুগুলো অনেক বড় বড়, মাথা নষ্ট সাইজ ছিল এক একটা গরুর। এই যে ক্রিম কালার গরুটা দেখতেছেন, এটার দাম চাচ্ছিল 6 লক্ষ টাকা, 5.5 লক্ষ হইলে আর কি সেল করবে এটা। এই যে ডান পাশে গরুটা যে গেল, এটা গরু হিসাবে দাম একটু বেশি মনে হয়েছে। দাম বেশি বলার কারণ আছে, ওনারা ফার্স্টে এখন হাটে আসছে, একটু দাম বলবেই, যখন হাট জমবে তখন দাম একটু কমবে। তো এই যে এখানে আর কিছু গরু আনলোডিং হইতেছিল ট্রাক থেকে। তো এই জিঞ্জিরা হাটে এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি, এখনো কাজ চলতেছে। এই যে দেখেন এখনো কাজ করতেছে, তো গরু এখনো আসে নাই। আগামী শুক্রবার থেকে পুরোপুরি হাট জমা যাবো আর কি। তো আমরা ওই সামনে গেছিলাম গরু খোঁজার জন্য, তো আর পাইনি কা। তো এখন রিক্সা নিয়ে জিঞ্জিরা ঘাটে যাইতেছি। এই যে গরুগুলা যেগুলো আমরা আর কি দেখে গেলাম। তো জিঞ্জিরা ঘাট থেকে এখন আমরা যাব রহমতগঞ্জ হাটে। তো যাই দেখি রহমতগঞ্জে কি আদেও গরু আছে কি নাই। শুনলাম গরু আসে নাই, তাও আমরা যাই দেখি যে গরু কি আসছে কি না, একটু ঘুরে আসি আর কি। তো এই যে সাব্বির আর সামির সামনে বসছে, আর এই যে আমি। সামির হচ্ছে আর কি আমার মামা, ওর নাম হয়তো আপনারা সবাই জানেন, এর আগেও ভিডিওতে ছিল। তো আমরা যাওয়ার পথে এখানে আবার বুট খাওয়ার জন্য দাঁড়াইলাম। এখানকার বুটটা আবার অনেক ফেমাস, এই জিঞ্জিরা ঘাটের বুটটা অনেক ফেমাস, যারা খাইছে তারাই জানে।
তো এই যে বুট নিয়ে নিলাম, ওই যে ওরাও খাইতেছে আমিও খাইতেছি। তো বুট খেতে খেতে আসলাম, আবার হঠাৎ আমাদের প্ল্যান চেঞ্জ যে আমরা বেল্লাল ভাইয়ের মুড়ি খাবো। তো আমরা মুড়ি খাওয়ার জন্য এখানে আসলাম। তো আসার পরে দেখতেছি যে ওরা দুজন আমার রেখা ভিতরে চলে গেছে। তো এখন যাই দেখি যে ওরা পানি খেতেছে। তো আমি আবার একটু দুষ্টামি করলাম। কি করো? এই তোমরা কেমন আছো? পড়াশোনা করো তো? করতে হবে, নকল আর হবে না। তো এই যে মুড়ি খাওয়া শেষে আমরা নৌকায় উঠলাম। আর ওই যে আমাদের সাব্বির মনে হইতেছে নতুন জামাই টিস্যু দিয়ে যেভাবে মুখ ঢাকলো আর কি। যাই হোক, আমরা এখন নৌকা দিয়ে চলে যাব রহমতগঞ্জ ঘাটে। রহমতগঞ্জ থেকে আমরা দেখব গরুকে আদেও আসছে কি আসে নাই। তো এই যে আমি বসে আছি নৌকার একবারে মাথায়, এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস মাথায় বসা। তো এই যে আমরা রহমতগঞ্জ নৌকা থেকে নেমে আর কি গেটের সামনে যাইতেছি রহমতগঞ্জ। কিন্তু রাস্তাঘাটে দেখে মনে হইলো না যে রহমতগঞ্জে গরু আসছে। তো যেই কথা সেই কাজ, রহমতগঞ্জ গেটের সামনে দাঁড়া দেখি গরু তো কম, মানুষ বেশি। তো যাই হোক, বাঁশ বাঁধা হয়েছে কিন্তু গরু আসে নাই। গরু শুনলাম কালকে থেকে নাকি নামবে। তো এই যে আমরা রহমতগঞ্জ থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে কেলার মোড় আইসা অটোতে উঠলাম, আমাদের চরের অটোতে। তো ওই যে গাড়িতে চলতে চলতে ওই যে আমাদের চর দেখা যাইতেছে। তো আমাদের এই ব্রিজটা পার হলে আমাদের চর। তো আমরা একবারে গাড়ি থেকে নেমে আপনাদেরকে দেখাইতেছি। তো আশা করি এবারকার কুরবানিতে আপনাদের নিয়মিত ভিডিও দিই। এই যে গাড়ি থেকে নেমে গেলাম, এখন হাঁটতেছি আমাদের স্কুলের সামনে দিয়েই। এই হচ্ছে আমাদের স্কুল। তো এখন বাসায় চলে যাব। এই যে বাসার গল্লিতে এসে পড়লাম, ওই যে বাসা দেখা যাইতেছে। তো কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা জানাবেন। আশা করি সকলের কাছেই ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর সবসময় পাশে থাকবেন। তো এই যে বাসার গেটে চলে আসছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।